নমস্কার, আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান সুরঙ্গনা রানা। অ্যাসিডিটি নিয়ে অনেকেই ভুক্তভোগী। অনেকেই আমার কাছে জানতে চান যে, "ম্যাম কিভাবে অ্যাসিডিটিটা আমরা ম্যানেজ করব?" যাদের অ্যাসিডিটিতে প্রচুর পরিমাণে ভুগছেন। তো তাদের ক্ষেত্রে আজকে আমি বলি যে, কি জিনিসগুলো মেইনটেইন করলে আপনার অ্যাসিডিটিটা কিছুটা পরিমাণে নিউট্রালাইজ হতে হেল্প করবে। ১ম এ বলি যে, আপনি অনেকটা পরিমাণে কিন্তু খাবার আপনি একসাথে খাবেন না। চেষ্টা করবেন যে একটা পোরশন সাইজ ইনক্লুড করার। কতটা পরিমাণে পোরশন সাইজ ইনক্লুড করলে আপনার ডায়েটটা মেইনটেইন থাকবে, অবশ্যই আপনি একজন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্টের সাথে পরামর্শ করতে পারেন। অল্প পরিমাণে খান, ফ্রিকোয়েন্টলি খান। মানে ১ ঘন্টা ছাড়া গ্যাপ দিয়ে আপনি অল্প পরিমাণে আপনি খেতে পারেন। সেকেন্ড বলি, কখনোই একদম মিল সেটা লাঞ্চ হোক বা ডিনার বা ব্রেকফাস্ট খেয়ে নিয়ে কখনো শুতে যাবেন না। চেষ্টা করবেন যে বেড টাইমের ২ ঘন্টা আগে আপনার ডিনারটা যেন প্রপারলি টাইমে হয়ে যায়। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ম্যানেজ করবেন। থার্ড বলি, ক্যাফিন জাতীয় জিনিসগুলো আপনার লাইফ থেকে কাট ডাউন করুন, টোটালি বন্ধ করে দিন। ওয়াটার ইনটেক করুন প্রপারলি ভাবে। এনি কাইন্ড অফ টি, কফি এগুলোকে টোটালি বন্ধ করুন। বডিকে হাইড্রেট রাখুন, জাস্ট নর্মালি প্লেন্টি অফ ওয়াটার। কোনো তার সাথে ডিটক্স হার্বস দরকার নেই, জাস্ট নর্মাল প্লেন্টি অফ ওয়াটার। আপনি সারাদিন হাইড্রেট রাখুন বডিকে। স্মোকিং, অ্যালকোহল কনজিউম এগুলোকে টোটালি আপনার লাইফ থেকে কাট ডাউন করতে হবে। এগুলো অ্যাসিডিটিকে অনেকটা বেশি অ্যাক্টিভ করতে আর রিফ্লেক্স করতে কিন্তু অনেকটা হেল্প করে। তো সেক্ষেত্রে সেগুলোকে টোটালি মাথায় রাখতে হবে। চেষ্টা করবেন যে খাওয়ার পরে, সে লাঞ্চ হোক বা ব্রেকফাস্ট, আপনি খেয়ে দিয়ে জাস্ট বসে যাবেন বা শুতে যাবেন ওরকম করবেন না, বা ডিনারই হোক না কেন। আপনি খাওয়া দাওয়ার পরে ১০ মিনিট একটু পায়চারি করতে পারেন। নরমালি ওয়াক করতে পারেন, সেটা বেটার হয়। বেড টাইমের ২ ঘন্টা আগে আপনার ডিনারটা যেন প্রপারলি টাইমে কমপ্লিট হয়ে যায়। আর বডিকে অলওয়েজ হাইড্রেট রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে।